সত্যজিৎ, আক্কুর কোনো রকম খোঁজ পাওয়া যাচ্ছে না, ওর ফোনটা পাওয়া যাচ্ছে না সত্যজিৎ। দেখো, আমি জানি তুমি প্রচন্ড বিজি, কিন্তু বারবার আমি তোমাকে ফোন করে যাচ্ছি। আমি জানি তুমি ফোন তুলছো না, হয়তো ফোনের দিকে তাকাচ্ছ না, কিন্তু আমি কি করবো? আমি তো আক্কুর কোনো ট্রেস পাচ্ছি না। আই এম সরি মামি, আমি বুঝতে পারি এখানকার সিচুয়েশন আউট অফ কন্ট্রোল, বুঝতে পারছো না? এক দল ছেলে আর্মস নিয়ে বেরিয়েছে কলেজ ইউনিভার্সিটিতে ঝামেলা করবে বলে। ওরা সমস্ত অ্যাটাক আগে থেকে প্ল্যান করে রেখেছে, এই লোকাল এলাকায় ঝামেলা করতে চায় ওরা। সিচুয়েশন আমাদের জাস্ট হাতের বাইরে চলে যাচ্ছে। ও মাই গড! আর এদিকে আমি তো আক্কুকে ফোনেই পাচ্ছি না, আমি কি করবো কিছু বুঝতে পারছি না সত্যজিৎ। এগুলোকে ফোন করবে কেন? ও তো বাড়িতে থাকার কথা। ও কি বাড়ি থেকে বেরিয়েছে কোথাও? হ্যাঁ হ্যাঁ, বেরিয়েছে। ওই নৃসিংহ প্রসাদ নাকি ওর সাথে দেখা করতে চেয়েছে বলে বাড়ির সবাই বারণ করা সত্ত্বেও জোর করে বেরিয়ে গেছে। পুরো ব্যাপারটা আমি তোমাকে ফাস্ট বলছি। আমি ওকে ফোন করি, ও ফোনটা তুলে মা বলে কিছু একটা বলতে যায়, তখন ওর ফোনটা অনই ছিল, কিন্তু তারপর থেকে ও আর কোনো কথা বলছে না, ওর কথা শোনা যাচ্ছে না, কিন্তু ফোনটা অন ছিল, নবারুণও শুনেছে। তারপর হঠাৎ একটা অচেনা মেয়ে ফোনটা নিয়ে ফোনটা কেটে দিল, ব্যাস। তারপর থেকে ওর ফোন সুইচ অফ সত্যজিৎ। আর শোনো, আমি তোমাদের কন্ট্রোলে ফোন করেছিলাম, ওরা বলছে আগে যে লোকেশনে ফোনটা ছিল সেখানে এখন নেই, এখন নাকি বনগার কাছে আছে। বনগা? ওখানে যাবে কি করে? এগুলো তো তোর বসের কাছে গেছে। সেটাই তো আমি কিচ্ছু বুঝতে পারছি না সত্যজিৎ। মামি, তুমি একটা কাজ করো, নৃসিংহ প্রসাদকে ফোন করো। ওনাকে ফোন করে বলো একলব্য ওনার বাড়িতে গেছে কিনা, বাকিটা আমি বুঝে নিচ্ছি। আর রাঙা রাঙা কোথায় সত্যজিৎ? রাঙা এখানে নেই মামি, ও রাজগঞ্জ গেছে। ওখানে সিচুয়েশনও খুব খারাপ। কিছু কলেজ স্টুডেন্ট থানা জ্বালাতে চাইছে, বুঝতে পারছো? ওখানকার অবস্থা আরো খারাপ। রাঙা ওখানে গেছে। ওখানকার স্টুডেন্টদের খেপিয়ে তোলা হয়েছে, ওদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে অশান্তি করার জন্য। রাঙা ওখানে একা একা গেছে সত্যজিৎ? ও ম্যানেজ করতে সামলাতে পারবে তো? তুমি একদম চিন্তা করো না মামি, রাঙা যখন গেছে ও ঠিক পারবে। হেন কোনো সিচুয়েশন নেই রাঙা যেটা হ্যান্ডেল করতে পারিনি, আমি নিশ্চিত। আমাদের রাঙা ঠিক পারবে। আমি রাখছি মামি। আমি কি করলাম? আমি তো আমি রাঙার হাত ধরে নিজে ওকে জঙ্গল থেকে শহরে নিয়ে এসেছিলাম এই ভেবে যে ওর একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে দেবো। তারপর পরিস্থিতি এমন হলো, আমি জোর করে বাধ্য করেছি আমার ছোট ছেলে আক্কুকে ওকে বিয়ে করতে, কারণ আমি ভেবেছিলাম এটাতেই দুজনের ভালো হবে, সুন্দর করে দুজনের একটা ভবিষ্যৎ গড়ে। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করব বলে, লড়াই করবো বলে আমি কি করছি আজ? আমি আমার প্রাণের ছেলে আর আমার প্রাণের মেয়েটা, আমার ছেলের বউকে আমি লড়াই করতে এগিয়ে দিচ্ছি যুদ্ধক্ষেত্রে। কিন্তু আমি কি বা করব? এই যুদ্ধ যে ধর্মযুদ্ধ, এই যুদ্ধ থেকে আমি এখন পিছপা হতে পারবো না। আমি যদি এখন এই যুদ্ধ থেকে মুখ ফিরিয়ে নিই, তাহলে আমি নিজেকে, প্রমিতা বোসকে কি জবাব দেব, কি উত্তর দেব? আমি আয়নায় কি করে নিজের মুখ দেখবো? কিন্তু অনেক কিছু যে গন্ডগোল হয়ে যাচ্ছে। এই যুদ্ধ লড়তে গিয়ে আমার ছেলের বউ তো বিপদে পড়েছে, আমার স্বামী, আমার পরিবার, আমার ছেলে মেয়ে, আমি সবার কাছ থেকে সত্যিটাও গোপন করছি, আমি কাউকে কিছু বলছি না। ঈশ্বর, আমি সব ঠিক করে দেবো, আমি সব ঠিক করে দেবো। শুধু রাঙা, শোন রাঙা, এই যুদ্ধ কিন্তু তোকে জিততে হবে, তোকে জিততেই হবে এই যুদ্ধ। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।